জাবেরের বিবি গোশত পাকাইতেছেন, রুটি তৈরি করতেছেন। হঠাৎ করে রান্নাঘর থেকে নজর করে দেখি কার যেন দুইটা পায়ের একটা পা উপরে উঠে আর এক পা নিচের দিকে নামে, পা দুইটা আপ ডাউন করতেছে। কে রে লাফালাফি করে? জাবেরের বিবি নজর করে দেখতে পান কলিজার টুকরা সোনার সন্তান আর দুনিয়ায় নাই। হযরতে জাবেরের বিবি ডাক দিয়ে বললেন, রে বাবা, একটু পরে নবী আসবে, রক্তে কেন এখানে ভরা? জাবেরের বড় ছেলে ডাক দিয়ে কয়, মা গো, শুনতে পেয়েছি তোমরা দুইজন স্বামী আর স্ত্রী জান্নাতে যাইবা। নবীর প্রেমে আমাদের খেলার বস্তু ছাগলখানা দান করে দিয়েছো, বকরি জব করেছো, তাই আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি তোমাদের আগে আমরা জান্নাতে যাব। ছোট ভাই বকরি জব অভিনয় দেখাইতে যায়, ছোট ভাই বিদায় হয়ে গেছে। জাবের বিবি ডাক দিয়ে কয়, বাবা, তোমার কাছে আমি একটা কথা বলি বাবা, একটু পরে নবী আইব। ও বাবা, আমি তোমাকে বলতে চাই, ভাই গেলে ভাই পাওয়া যায়, নবী না খাইয়া গেলে নবী রে কোথায় পাওয়া যাবে? আঙ্গ নবী আইব, আমাগ নবী আইব। রক্তদা যেখানে আছে আছো দুই মায় পুতি সুন্দর করে পরিষ্কার করি। মা দেখেন কারে বলে? ওগো দুনিয়ার মা জননীরা, আমার মা বোনেরা, নবীর প্রেমে নিজের সন্তানদেরকে তুমি দিতে চাও না, একটু খেয়াল করবেন। কান্না না আসলো কান্নার বান ধরবে, কান্নার অভিনয় করলো আমার আল্লাহ মাফ করিয়ে দিবে। যাদের অন্তরে প্রকৃত পক্ষে নবীর ভালোবাসা আছে, আমার বন্ধুগণ, তারাই রসুলের মহাব্বতে কানবে। কথা বলেন ঠিক কিনা? কান্না না আসলো কান্নার বান ধরবেন। আরে ভাইয়া, হযরতে জাবেরের বিবি নিজেই বলতেছে, কেন বুঝো না পোলা? ভাইয়া গেলে ভাইয়া পাওয়া যাবে, নবী না খেয়ে গেলে নবী পাওয়া যাবে না। বাবা, তুমি কোনো অঘটন ঘটাইও না। ছেলেটা ডাক দিয়ে কয়, মা কি করতে হবে বলো? এবার আস্তে করে মা বললো, একটা খাজুর পাতার চাটাই নিয়ে আসো, এই লাশটা গোপন রাখবো, আঙ্গু নবী না খাওয়া পর্যন্ত তোমার বাবার কাউকে কইতাম না। কারণ এই কলিজার মধ্যে সন্তানের মায়ার চাইতে নবী মুহাম্মদের প্রেম বেশি। আমার বন্ধুগণ, আমি জানি সবাই কাঁদতে পারবেন না, সবার চোখের পানি আসবে না। তারাই তো কাঁদবে যাদের আল্লাহ কবুল করবে। এইবার জাবেরের বিবি আর জাবেরের বড় সন্তান দুইজন মিলে যখন ছোট সন্তানের লাশটা খাজুর পাতার চাটাই দিয়া ডাকে, এবার খাজুর পাতার চাটাই দিয়ে যখন ঢাকা শেষ, বড় ছেলে ডাক দিয়ে কয়, মা, একই বাপ মার পোলা দুইজন, আমরা এক ভাই জান্নাতে যাইব, আমি দুনিয়াতে বইয়া থাক মইলে হইতো না। মা আব্বার কইয়া দিস, এক পোলায় বকরির অভিনয় দেখাইতে যাইয়া নবীর প্রেমী জীবন দিয়ে চলে গেছে, আর এক পোলায় ইচ্ছা কইরাই উপর থেকে লাভ দিয়া নবীর প্রেমে জীবন দিয়া চলে গেছে। জাবেরের বিবি লাশটা এইটা ধুইয়া হাজার হইল, মা 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 মা। আমার বন্ধুগণ, জাবেরের বিবি দেখতে দেখতে বলতে বলতে জাবেরের বড় ছেলে ধর্মের উঁচু টিলার উপর উঠে গেল। উঁচু থেকে আল্লাহু আকবার বলে লাফ দিল। নিজে পাথর ছিল, পাথরের সাথে বাড়ি খাইয়ে হযরতে জাবেরের বড় সন্তানটাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার মা একদিকে নবীর প্রেম আর একদিকে দুই ছেলের প্রেম। মা এখন ওই আর ছেলের কথা ভাবে না, এখন শুধু নবীর কথা ভেবে ভেবে নিজে নিজে চোখের পানি মুছে আর কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, পাগল মন, কেন বুঝোস না? ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খেয়ে গেলে নবীর আর পাওয়া যেত না। নবী খুশি হইলে আল্লাহ খুশি। হযরতে জাবেরের বিবি নিজে, আমার বন্ধুগণ, নিজে খাজুর পাতার চাটাই দিয়া দুইটা সন্তানের লাশ ঢাকিয়া রক্ত এমন ভাবে পরিষ্কার করলেন কেউ যেন বুঝতে না পারে। কারণ জাবেরের বিবির মনের সিদ্ধান্ত হলো, নবী বুঝতে পারলে কষ্ট হবে, নবী খাবে না। না না, পোলা চাই না, রব্বা না, আমি চাই বিশ্ব নবীর প্রেম, আল্লাহ কবুল করো না।
এবার জাবেরের বিবি দুইটা ছেলের লাশ দিকে নাইকা কাউকে কিছু বুঝতে না দিয়া জাবেরের বিবি রুটি বানাইতেছেন, গোশত পাক করতেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীকে আনছেন। নবীজি যখন জাবেরের বাড়িতে আসছেন, জাবের ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গায় বসেন, আপনার সাহাবীদেরকে নিয়ে বসেন, আমি ভিতর থেকে এতক্ষণে খাবার হয়ে গেছে নিয়ে আসি। জাবের তো আর জানে না বাড়িতে কি করছে। জাবের খুশিতে আত্মহারা হয়ে কয়, বিবিরে কপাল কত ভালো, আঙ্গ নবী আঙ্গ বাইতায় পড়ছে। আল্লাহ রাসূলের সাহাবীর স্ত্রী, নবীজি সাহাবীর স্ত্রী বাজানরে আস্তে করে ঘুমটাটা লম্বা করে দিলেন, কারণ স্বামী যেন না বুঝতে পারে তিনি কান্নাকাটি করেছেন। হাজার হইল তো মা, সন্তানের মায় তো কাঁদবেই, কথা কোন ঠিক কিনা? আরে বন্ধু, ঘুমটাটা লম্বা করে দিলেন। হযরতে জাবেরের বিবি কিচ্ছু বুঝতে না দিয়া জাবের বললেন, বিবি রে দাও, খাবার দাও। এবার যখন খাবার দেয়, জাবের যখন খাবার নিয়ে যায়, জাবের বিবি আবার আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, এই অন্তরে নবীর প্রেম ছাড়া আর কোন প্রেম নাই। আল্লাহ নবী যেন পেট ভরে খায়। আল্লাহ নবীর প্রেম চাই, নবীর মহব্বত চাই গো আল্লাহ। নবী খুশি হইলে তুমি খুশি, তাইলেই তো আমরা হতে পারবো জান্নাতবাসী। এই কথা বলে বলে জাবেরের বিবি যখন দোয়া করে, জাবের যখন খাবার নিয়ে যায় আল্লাহর কাছে, জাবেরের বিবির দোয়াটা এত পছন্দ হয়ে গেছে। আল্লাহ রসুলের সামনে খাবার আসার পরে নবী যখন রুটি ছিঁড়ে গোশত নিয়ে যখন মুখের মধ্যে দিবি, বিসমিল্লাহ বলবে, আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আমার নবীকে যে আমার সালাম দিয়ে বলো না, নবীজি রুটি গোশত খাবে, জাবেরের দুই পোলারে না নিয়ে যেন খানা খায়। জাবেরের দুইটা পোলারে ডাক দিয়ে আনতে বলো না। বাবাজি নবীজি খাইতে যায় তখন বেরিক হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ওগো নবীজি, আল্লাহ নবী কি সাহাবী বললেন, ওগো নবীজি আপনি কেন খান না? আল্লাহ রাসূল তাবাসসুম মৃদু হেসে দিয়ে বললেন, জাবের, তোদের জামাইবোর কপাল কত ভালো, আল্লাহ পাক তোদের দুই ছেলেরে আমার সাথে রুটি গোশত খাইতে বলেছে। তোদের দুই ছেলেরে নিয়ে আল্লাহ আমার বলছে খাইতে। ওই ডাক দাও, তোমার দুই ছেলের ডাক দাও। জাবের তো আর জানে না কি ঘটনা ঘটছে। জাবের খুশি, বিবির কাছে যায় ডাক দে, বিবির দেখ আঙ্গ কপাল কত ভালো, আঙ্গ বাড়িতে নবী আইছে, আমার নবীর সাথে আবার আঙ্গ দুই পোলারে আল্লাহ খাইতে কইছে। ডাক দে রে বিবি দে, ডাক দে আঙ্গ দুই পোলায় গো। জাবের বিবি, আমার বন্ধুগণ, হযরতে জাবেরের হাতটা খপ করে ধরিয়ে বুকের সাথে লাগায় ডাক দিয়ে স্বামী গো আসতে বলেন, আসতে বলি, নবীজি শুনলে কষ্ট পাবে। স্বামীকে ভিতরে না ডাক দিয়ে কয়, স্বামী গো, আগেই বলে আমি মা হইয়া যদি সহ্য করতে পারি, আপনি কেন বাবা হইয়া সহ্য করতে পারবেন না? বলে কি হয়েছে ঘটনা খুলে বলস না। ডাক দিয়ে কয়, স্বামী গো, ওয়াদা দেন নবীজিকে আপনি কথাটা বলবেন না। বলে কি ঘটনা একটু বলস না। কয়, নবী স্বামী গো, আল্লাহ নবীর প্রেমে আমার দুই পোলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এক পোলা গলা কাটার ছাগল বকরিজবের অভিনয় দেখাইতে যে বিদায় হয়ে গেছে, আর এক পোলা উঁচু টিলা থেকে নবীর প্রেমে লাভ দিয়ে চলে গেছে। একজনের গলা কাটা, আর একজনের মাথা ফাটা। হযরতে জাবের বলে, বিবি বলো আজকে তুই কেমন মারে, কেমনি তুই সহ্য করে রইছ? একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি সহ যখন খন্দকের যুদ্ধে খনন করার কাজে ব্যস্ত ছিলাম, খনন করার কাজে যখন ব্যস্ত ঠিক ওই সময় নজর করে দেখতে পাই নবীজি আমার পাশেই। আল্লাহ রাসূল কেমন জানি মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। আমি দ্রুত গতিতে যাইয়া নবীজিকে আমদা মেরে ধরলাম, নবীজিকে ধরে ধরলাম, নবীজি যেন পরে না যান। কিন্তু যখন আমি নবীজিকে আমদা মেরে ধরলাম, নবীজির পেটে যখন আমার হাত গেল, আল্লাহর কসম করে বলি বন্ধুগণ, আমি জাবেরের হাতের তালুর নিচে কেমন জানি নবীর পেটে পাথর বাঁধা দেখলাম। আমি আমার নবীকে ডাক দিয়ে বললাম, নবীজি আপনার পেটে কেন পাথর বাঁধা?
নবী আমার তখন কেঁদে কেঁদে জবাব দিয়ে বলেছিলেন, জাবির রে, আমি মুহাম্মদের বাড়ির চুলায় কতদিন যাবত আগুন ধরে না, দীর্ঘদিন যাবত আগুন ধরে না। আমি মুহাম্মদ আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। এই জন্য ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্যে আমি মুহাম্মদ রসুল আরবি আমি আমার পেটে ছোট ছোট পাথর বেঁধেছি। জাবের বলেন, আমি আমার নবীর এই ক্ষুধার্ত থাকার কথা শোনার সময় আমি তখন কেঁদে দিলাম। আর আমি ডাক দিয়ে বললাম, নবীজি অনুমতি যদি দিতেন আমি আপনাকে দাওয়াত খাওয়াইতাম, আমি আমার বাড়িতে নিয়ে আপনাকে মেহমানদারি করাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আগে থেকে আপনার কাছ থেকে অনুমতি নিয়ে রাখলাম। নবীজি বললেন, আমিও তো এর আছি, যেই দিন তুমি আমার দাওয়াত দিবা আমি সেদিনই যাও। জাবের বললেন, হুজুর আমি এই মুহূর্তে যাব। এবার হযরত জাবের বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া বউকে ডাক দিয়ে বললেন, বিবি রে, যেই নবীরে না বানাইলে আল্লাহ পাক কিচ্ছু বানাইতেন না। যেই আল্লাহ তাআলা নবী কে বানাইলেন, সৃষ্টি করলেন, সৃষ্টির মূল হাবিব রাসূল যিনি, ওই মুহাম্মদ রাসূল আরবির পেটে কেমন জানি পাথর বান্দা দেখছি। বিবি রে, নবী খুশি হইলে আল্লাহ খুশি হবে। আমি নবীজিকে দাওয়াত দিয়েছি, নবীজি আমাদের বাড়িতে এসে দাওয়াত গ্রহণ করেছে, নবীজি আসবেন, খাবেন। বিবি ডাকতে বললেন, ওগো আমার স্বামী, কি আছে, কি খাওয়াবো, যদি একটু বুঝে বলতেন। বলে, বিবি তোমার সাথে আমি মাশওয়ারা করতেছি। পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা একটু গভীর মনোযোগী হয়ে কথাগুলি শুনবেন। কেন আপনারা স্বামী আর স্ত্রী দুইজন মিলে নবীকে মহাব্বত করার ক্ষেত্রে কেন সন্তানদেরকে আপনি সমস্ত দিনী প্রতিষ্ঠানে দিবেন না? পাক্কা মুসলমান হওয়ার ফ্যাক্টরিতে কেন আপনি দিবেন না? ওগো মা, ওগো আমার যুবক কলিজার টুকরা বন্ধু বাবারা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। হযরতে যাবেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি আপনাকে বলতে চাই, অবৈধি আমাদের বাড়িতে সামান্য কয়েক কেজি আটা আছে, এই আটা থেকে রুটি তৈরি করব। ওগো স্বামী, আর এই রুটি এমনি এমনি খাওয়াবো না, এই রুটি গোস্ত ভুনা করে খাওয়াবো। আমাদের বাড়িতে ছোট্ট একটা বকরি আছে, বাজান কেউ লিখেছেন বকরি, কেউ লিখেছেন দুম্বা। বলে, এই দুম্বা খানা আপনি জব করে দিবেন, এই বকরিটা আপনি জব করে দিবেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য আমরা দান করব, আল্লাহ রাস্তায় দান করব। তাইলে আল্লাহ খুশি, রসুল খুশি, আমরা হব জান্নাতবাসী। অনুরোধ করে বলবো, ভাইজান কেউ চলে গেলে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখি কেউ যাবেন না। জীবনে কোনোদিন কোনো মাহফিলে এসে আমার বন্ধুগণ আমি আপনাদেরকে ফাঁকি দেই নাই। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ লেগেছে আমি বিভিন্ন জায়গায় বাজান আমি বয়ান শেষ করে ফিনিশিং দিয়ে তারপরে গিয়েছি। আমি জানতে চাই, এইভাবে যদি আর 10, 15, 20 মিনিট চলে, আমার বন্ধুগণ থাকতে রাজি আছেন না নাই? জোরে বলেন, আছেন না নাই? দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমি আপনি এখানে, আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি নেককার হয়ে বসে আছেন, ওই একজন নেককার বান্দার উসিলায় আল্লাহ আমার আপনার মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, ওই পাগলকে অবহেলা করবেন না। পাগলের ডান সাইডে যিনি বসা আছেন তিনিও বড় বরকতিবান। আল্লাহ বছরে অসংখ্যবার মক্কা মদিনায় নিয়ে যায়। এই তো আগামী রমজান মাস আবার আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ চায় তো, আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ যদি কবুল করেন, আমার বন্ধুগণ 21শে ফেব্রুয়ারি আবার চলে যাব সোনার মদিনায়। গোটা রমজান আমি মক্কা মদিনায় সফরে থাকবো। বন্ধু, কথা দিচ্ছি, আল্লাহ পাক যদি আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আমি যখন রসুলের রোজা শরীফে যাব, রসুল্লাহর রোজা জিয়ারত করব, তখন আপনাদেরকে ভুলবো না। আপনাদের পক্ষ থেকে আমি নবীজির রওজা পাকে দুরূদ সালাম পৌঁছে দেব ইনশাআল্লাহ। আবার যখন দেশে আসার আগে মক্কায় যাব, কাবা তওয়াফ করব, কাবা ধরে যখন
দোয়া করব, তখন আপনাদেরকে বলবো না, আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এজন্য আমি অনুমতি চাই আর স্বীকারোক্তি চাই, যেই হাত দিয়ে বারবার কাবা ধরেছি, এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া মা বাবার মহাব্বতের পানে চাইয়া একসাথে মোনাজাত করে বিদায় নেব ইনশাআল্লাহ। তৈয়ার আছেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বললেন, বিবি রে, তাহলে অতটুকুন আটা থেকে রুটি তৈরি হবে আর আমি বকরি খানা জব করে দিচ্ছি। আমার ভাইরা কিতাবে লিখেন, আল্লাহর বান্দা নবীর সাহাবী জাবের দুই একজন ব্যক্তিকে সাথে নিয়ে বাজানরে তার ছোট ছেলেটা চাইয়া রইছে, আব্বা কেমনে ছাগল ছানা, কেমনে ছাগলটা জব করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছেলের সামনে যখন বকরিটা জব করে দিল, এই জায়গায় বাজান কিতাবে লিখেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তান, একজনের নাম মারুফ বিল্লাহ, একজনের নাম মাসুম বিল্লাহ। হ্যাঁ, নাম নিয়ে আমার বন্ধুগণ মত থাকতে পারে, বিভিন্ন জন বিভিন্ন মত প্রকাশ করেছেন। সেক্ষেত্রে বাজান উম্মতুল উলামা ইকরাম বলেছেন, গালিবান আমার বন্ধুগণ জাবেরের দুইটা সন্তানের একটা আখলাক ছিল, একটা আমল ছিল, একটা তরতিব ছিল, রুটিন ছিল। সকালবেলা এক ভাই আগের দিন বকরির খাদ্য জোগাড় করার জন্য বিভিন্ন পাহাড়ের পদদেশে যাইতেন। আমার বন্ধুগণ সাইড কর্নারে ঘোরাঘুরি করতেন, ছাগলের জন্য খাবার তেনারা জোগাড় করে নিয়ে আসতেন। আগের দিন যে ভাই দিন, পরের দিন আবার অন্য ভাই যাইতেন, কিন্তু ওই দিন ছোট ছেলে বাড়িতে আর বড় ছেলে খাবার জোগাড় করতে দূরে চলে গিয়েছে। এদিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি খানা জব করে যখন দিয়ে দিলেন আল্লাহর নামে, নবীর প্রেমে, আমার বন্ধুগণ জান্নাত পাওয়ার আশায়, আমার ভাইরা ছেলেটা দেখলেন আব্বা কেমনে জব করলো। এরপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধু, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়া খসাইয়া গোশত সুন্দর করে সাইজ করে দিয়া বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, আমি তোমাকে গোশত বানিয়ে দিয়ে গেলাম, যাও তুমি এখন গোশত ভুনা করো আর রুটি তৈরি করতে থাকো। আমি রহমতের নবী মুহাম্মদ রাসূল আরবীকে দাওয়াত দিয়ে নিয়ে আসি, সাথে করে নিয়ে আসি। বিবি স্বামীর আদেশ মোতাবেক গোস্ত বোনা করতেছেন, গোস্ত পাকাইতেছেন আর রুটি বানাইতেছেন। হঠাৎ করে আমার বন্ধুগণ যখন জাবের বড় ছেলে খাবার জোগাড় করে নিয়ে এসে বলতেছেন, ওগো মাসুম বিল্লাহ, ওগো আমার ছোট ভাই, কই ছাগল ছানা কই, আমরা দুই ভাই মিলে তাকে খাদ্য খাও। ছোট ভাই ডাক দিয়ে কয়, আর খাবে না, আর কোনোদিন আমাদের বাড়ির বকরি ছাগল খাদ্য খাবে না। বলে, কেন খাবে না? বলে, ভাইয়া তুমি জানো না, আব্বা আর মায় আল্লাহকে খুশি করার জন্যে নবীজির মহাব্বত অন্তরে নিয়ে এই বকরি জব করে ফেলেছি, এই বকরিটা আল্লাহর রাস্তা দান করে দিয়েছে। বড় ভাই ডাক দিয়ে বলতেছেন, ছোট ভাই, বুঝতে পারলাম আমাদের মা বাবা আল্লাহকে খুশি করার জন্য জান্নাত পাওয়ার লোভে নবীর মহাব্বতে ছাগলখানা জব করে ফেলেছে, বকরিটা জব করে দিয়েছে, দুম্বাটা জব করেছে। ভাই, আমি ভাই হইয়া তুমি ভাইকে একটা কথা বলতে চাই, ওই বাবা মার আগে যদি আমরা জান্নাত পাই কেমন হবে? সুবহানাল্লাহ কোন? ওই বাবা মার আগে যদি আমরা জান্নাত পাই তাইলে কেমন হবে? বলে, বাপ মার আগে আবার কেমনে জান্নাত পাবো? বলে, ভাই, ওই বাবা মা যেই জান্নাতে যাবে, যেই আল্লাহ বাবা মাকে যেই জান্নাত দিবে, আমি আর তুমি যদি নবীর প্রেমে নিজেদের নিজ জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দিই, তাইলে বাপ মার আগেই তো আমরা জান্নাতে চলে গেলাম। ছোট ভাই ডাক দিয়ে বলে, কেমনে কি বলেন, কি করতে হবে? বলে, তুই শুধু এতটুকু বল, আব্বা কেমন করে বুকে জব করেছে। ডাক দিয়ে বলে, ওই তো ছুরি দেখা যায়। এবার ধারালো ছুরিটা আনার কথা বললো। ছোট ভাই ছুরিটা এনে বলতেছেন, এই ছুরি দিয়ে আঙ্গ বাবা বকরি জব করেছে। হযরতে জাবেরের বড় ছেলে বলতেছে যে, আমার হাতে দে। ডাক দিয়ে বলে, তুই কি দেখছিস আব্বা কেমনি জব করছে? ভাই বুঝতে পারছি, নবী
নবীর প্রেমে জীবন দিয়া দুনিয়া ছাড়তে হবে। ভাই ঠিক আছে, আমি ছুরির নিচে শুইলাম, তোমারে আমি দেখাই আব্বা এই জায়গায় ছুরিটা ঠেকাইছিল হযরতে জাবেরের বড় ছেলে। আমার বন্ধুগণ যখন ছোট ছেলের গলার উপরে ছুরি চালাইলেন, বকরি জবর অভিনয় দেখাইতে যায় নবীর প্রেমে আল্লাহর রাস্তায় ছোট সন্তান চলে গেলে। আমার ভাইরা রক্ত ফিনকি দিয়া বেরোইতেছে, রক্ত আর রক্ত। জাবেরের বিবি গোশত পাকাইতেছেন, রুটি তৈরি করতেছেন। হঠাৎ করে রান্নাঘর থেকে নজর করে দেখি কার যেন দুইটা পায়ের একটা পা উপরে উঠে আর এক পা নিচের দিকে নামে, পা দুইটা আপ ডাউন করতেছে। কে রে লাফালাফি করে? জাবেরের বিবি নজর করে দেখতে পায় কলিজার টুকরা সোনার সন্তান আর দুনিয়া নাই। হযরতে জাবেরের বিবি ডাক দিয়ে বললেন, মেরা বাবা, একটু পরে নবী আসবে, রক্তে কেন এখানে ভরা? জাবেরের বড় ছেলে ডাক দিয়ে কয়, মা গো, শুনতে পেয়েছি তোমরা দুইজন স্বামী আর স্ত্রী জান্নাতে যাইবা। নবীর প্রেমে আমাদের খেলার বস্তু ছাগলখানা দান করে দিয়েছো, বকরি জব করেছো, তাই আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি তোমাদের আগে আমরা জান্নাতে যাব। ছোট ভাই বকরি জব অভিনয় দেখাইতে যায়, ছোট ভাই বিদায় হয়ে গেছে। জাবের বিবি ডাক দিয়ে কয়, বাবা তোমার কাছে আমি একটা কথা বলি বাবা, একটু পরে নবী আইব। ও বাবা, আমি তোমাকে বলতে চাই, ভাই গেলে ভাই পাওয়া যায়, নবী না খাইয়া গেলে নবী রে কোথায় পাওয়া যাবে? আঙ্গো নবী আইব, আমাগ নবী আইব। রক্তদা যেখানে আছে আছো দুই মায় পুতি, সুন্দর করে পরিষ্কার করি। মা দেখেন কারে বলে? ওগো দুনিয়ার মা জননীরা, আমার মা বোনেরা, নবীর প্রেমে নিজের সন্তানদেরকে তুমি দিতে চাও না, একটু খেয়াল করবেন। কান্না না আসলো কান্নার বান ধরবে, কান্নার অভিনয় করলো আমার আল্লাহ মাফ করিয়ে দিবে। যাদের অন্তরে প্রকৃত পক্ষে নবীর ভালোবাসা আছে, আমার বন্ধুগণ, তারাই রসুলের মহাব্বতে কানবে। কথা বলেন ঠিক কিনা? কান্না না আসলো কান্নার বান ধরবেন। আরে ভাইয়া, হযরতে জাবেরের বিবি নিজেই বলতেছে, কেন বুঝো না পোলা? ভাইয়া গেলে ভাইয়া পাওয়া যাবে, নবী না খেয়ে গেলে নবী পাওয়া যাবে না। বাবা তুমি কোনো অঘটন ঘটাইও না। ছেলেটা ডাক দিয়ে কয়, মা কি করতে হবে বলো? এবার আস্তে করে মা বললো, একটা খাজুর পাতার চাটায় নিয়ে আসো, এই লাশটা গোপন রাখবো, আঙ্গু নবী না খাওয়া পর্যন্ত তোমার বাবারও কাউকে কইতাম না, কারণ এই কলিজার মধ্যে সন্তানের মায়ার চাইতে নবী মুহাম্মদের প্রেম বেশি। আমার বন্ধুগণ, আমি জানি সবাই কাঁদতে পারবেন না, সবার চোখের পানি আসবে না, তারাই তো কাঁদবে যাদের আল্লাহ কবুল করবে। এইবার জাবেরের বিবি আর জাবেরের বড় সন্তান দুইজন মিলে যখন ছোট সন্তানের লাশটা খাজুর পাতার চাটাই দিয়ে ডাকে, এবার খাজুর পাতার চাটাই দিয়ে যখন ঢাকা শেষ, বড় ছেলে ডাক দিয়ে কয়, মা একই বাপ মার পোলা দুইজন, আমরা এক ভাই জান্নাতে যাইব, আমি দুনিয়াতে বইয়া থাকবো, এটা হইতো না। মা আব্বার কইয়া দিস, এক পোলায় বকরির অভিনয় দেখাইতে যাইয়া নবীর প্রেমী জীবন দিয়ে চলে গেছে, আর এক পোলায় ইচ্ছা কইরাই উপর থেকে লাভ দিয়া নবীর প্রেমে জীবন দিয়া চলে গেছে। জাবেরের বিবি লাশটা এইটা ধুইয়া হাজার হইল, মা 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 মা। আমার বন্ধুগণ, জাবেরের বিবি দেখতে দেখতে বলতে বলতে জাবেরের বড় ছেলে ধর্মের উঁচু টিলার উপর উঠে গেল। উঁচু থেকে আল্লাহু আকবার বলে লাফ দিল, নিজে পাথর ছিল, পাথরের সাথে বাড়ি খাইয়ে হযরতে জাবেরের বড় সন্তানটাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার মা একদিকে নবীর প্রেম আর একদিকে দুই ছেলের প্রেম। মা এখন ওই আর ছেলের কথা ভাবে না, এখন শুধু নবীর কথা ভেবে ভেবে নিজে নিজে চোখের পানি মুছে আর কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, পাগল মন, কেন বুঝোস না? ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খেয়ে গেলে নবীর আর পাবে তো।
নবী খুশি হইলে আল্লাহ খুশি। হযরতে জাবের বিবি নিজে, আমার বন্ধুগণ, নিজে নিজে খাদুর পাতার চাটাই দিয়া দুইটা সন্তানের লাশ ঢাকলে, ডাকিয়া রক্ত এমন ভাবে পরিষ্কার করলেন কেউ যেন বুঝতে না পারে। কারণ জাবেরের বিবির মনের সিদ্ধান্ত হলো নবী বুঝতে পারলে কষ্ট হবে। নবীজি খাবে না, না না পোলা চাই না গো রব্বানা, আমি চাই বিশ্ব নবীর প্রেম, আল্লাহ কবুল করো না। এবার জাবেরের বিবি দুইটা ছেলের লাশ দিকে নাইকা কাউকে কিছু বুঝতে না দিয়া জাবেরের বিবি রুটি বানাইতেছেন, গোশত পাক করতেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীকে আনছেন। নবীজি যখন জাবেরের বাড়িতে আসছেন, জাবের ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গায় বসেন, আপনার সাহাবীদেরকে নিয়ে বসেন, আমি ভিতর থেকে এতক্ষণে খাবার হয়ে গেছে নিয়ে আসি। জাবের তো আর জানে না বাড়িতে কি করছে। জাবের খুশিতে আত্মহারা হয়ে কয়, বিবিরে কপাল কত ভালো, আঙ্গ নবী আঙ্গ ব্যথায় পড়ছে। আল্লাহ রাসূলের সাহাবীর স্ত্রী, নবীর সাহাবীর স্ত্রী বাজানরে আস্তে করে ঘুমটাটা লম্বা করে দিলেন, কারণ স্বামী যেন না বুঝতে পারে তিনি কান্নাকালি করেছেন। হাজার হইল তো মা, সন্তানের মায় তো কাঁদবেই, কথা কোন ঠিক কিনা? আরে বন্ধু, ঘুমটাটা লম্বা করে দিলেন। হযরতে জাবেরের বিবি কিচ্ছু বুঝতে না দিয়া জাবের বললেন, বিবিরে দাও, খাবার দাও। এবার যখন খাবার দেয়, জাবের যখন খাবার নিয়ে যায়, জাবের বিবি আবার আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, এই অন্তরে নবীর প্রেম ছাড়া আর কোন প্রেম নাই। আল্লাহ নবী যেন পেট ভরে খায়। আল্লাহ নবীর প্রেম চাই, নবীর মহব্বত চাই গো আল্লাহ। নবী খুশি হইলে তুমি খুশি, তাইলে তো আমরা হতে পারবো জান্নাতবাসী। এই কথা বলে বলে জাবেরের বিবি যখন দোয়া করে, জাবের যখন খাবার নিয়ে যায় আল্লাহর কাছে, জাবেরের বিবির দোয়াটা এত পছন্দ হয়ে গেছে। আল্লাহ রসুলের সামনে খাবার আসার পরে নবী যখন রুটি ছিঁড়ে গোশত নিয়ে যখন মুখের মধ্যে দেবে বিসমিল্লাহ বলবে, আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আমার নবীকে যে আমার সালাম দিয়ে বলো না, নবীজি রুটি গোশত খাবে, জাবেরের দুই পোলারে না নিয়ে যেন খানা খায়। জাবেরের দুইটা পোলারে ডাক দিয়ে আনতে বলো না। বাবাজি নবীজি খাইতে যায় যখন বেরিক হয়ে গেল, আল্লাহ নবী বললেন, ওগো নবীজি, আল্লাহ নবী কি সাহাবী বললেন, ওগো নবীজি আপনি কেন খান না? আল্লাহ রাসূল তাবাসসুম মৃদু হেসে দিয়ে বললেন, জাবের, তোদের জামাইবর কপাল কত ভালো, আল্লাহ পাক তোদের দুই ছেলেরে আমার সাথে রুটি গোশত খাইতে বলেছে। তোদের দুই ছেলেরে নিয়ে আল্লাহ আমারে বলছে খাইতে। ওই ডাক দাও, তোমার দুই ছেলের ডাক দাও। জাবের তো আর জানে না কি ঘটনা ঘটছে। জাবের খুশি, বিবির কাছে যায় ডাক দেখো, বিবির দেখ আঙ্গ কপাল কত ভালো, আঙ্গ বাড়িতে নবী আইছে, আমার নবীর সাথে আবার আঙ্গ দুই পোলারে আল্লাহ খাইতে কইছে। ডাক দে রে বিবি দে, ডাক দে আঙ্গ দুই পোলায় গো। জাবের বিবি, আমার বন্ধুগণ, হযরতে জাবেরের হাতটা খপ করে ধরিয়ে বুকের সাথে লাগায় ডাক দিয়ে কয়, স্বামী গো আসতে বলেন, আসতে বলি, নবীজি শুনলে কষ্ট পাবে। স্বামীকে ভিতরে আইনা ডাক দিয়ে কয়, স্বামী গো, আগেই বলে আমি মা হইয়া যদি সহ্য করতে পারি, আপনি কেন বাবা হইয়া সহ্য করতে পারবেন না? বলে কি হয়েছে ঘটনা খুলে বলস না। ডাক দিয়ে কয়, স্বামী গো, ওয়াদা দেন নবীজিকে আপনি কথাটা বলবেন না। বলে কি ঘটনা একটু বলস না। কয়, নবীর স্বামী গো, আল্লাহ নবীর প্রেমে আমার দুই পোলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এক পোলা গলা কাটার ছাগল জাবের অভিনয় দেখাইতে যে বিদায় হয়ে গেছে, আর এক পোলা উঁচু টিলা থেকে নবীর প্রেমে লাভ দিয়ে চলে গেছে। একজনের গলা কাটা, আর একজনের মাথা ফাটা। হযরতে জাবের বলে, বিবি বলো আজকে তুই কেমন মারে, কেমনি তুই সহ্য করে রইছ? জাবের বিবি আবার জাবেরকে ওয়াজ করে বুঝায়, স্বামী কেন বুঝেন না? সন্তান গেলে সন্তান পাওয়া যাবে,
নবীজি না খায়া যদি চলে যায় নবীর কই পাবো? নবী খুশি হইলে সবাই খুশি, আল্লাহ খুশি। ওগো স্বামী, নবী যদি আবার বলে তোমার দুইটা সন্তান কই, আপনি যে বলবেন হুজুর আপনি খান, আমার দুই পোলার জীবনে কোনোদিন খাবে না। হযরতে জাবের এতক্ষণ ছিলেন হাসিবন্ন চেহারা নিয়ে, এখন হযরতে জাবের ঝর্ণার মতন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবীজি জাবের চেহারার দিকে নজর করে তাকায় দেখে আবার বন্ধুরা রে, জাবেরের চোখের পানি ঝর্ণার মতন গাল বেয়ে বেয়ে পড়ে, নাক নাক ঠোঁট দুইটা কাপ কাপ করে কাঁপে, গালের বস্তু থরথর করে নড়ে। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, কি গো জাবের কান্দো কেন? একটু আগে তোমার চেহারা হাসি বর্ণ দেখলাম, এখন বিষণ্ণতার ছাপ কেন, কান্দো কেন? জাবের কয়, হুজুর আপনি আমার পোলা দুইটারে আনতে বলছেন, আপনি খান, আমার দুইটা পোলার কোনদিন খাবে না। বলে বলো কি? বুঝলাম না। আল্লাহ রাসূলের সাহাবী জাবের বলে, হুজুর এই এই ঘটনা। নবীজি খাবারটা বর্তনে থুইয়া দাঁড়ায় ডাক দিয়ে বলে, এরা যাবে, আল্লাহ জানে তোর দুই পোলার এক পোলাও দুলি নেই, এরপরও যখন আমাকে বলছে তোর দুই পোলার নিয়ে খাইতে, তাইলে চল যাই চল যাই, তোর দুইটা পোলার লাশ কোথায় আমি ডাক দিয়ে নিয়ে আসি। হযরত জাবের বলে, হুজুর আমি নিজেই দেখছি দোনো পোলায়, এক পোলা গলা কাটা আর এক পোলা মাথা ভাড়া। হুজুর একটা ছেলের একটা সন্তানের চেহারা পাথরের সাথে আঘাত বেশি জোরে লাগার কারণে থেতলে গেছে গো নবীজি। নবী বললেন, না না না, হতে পারে না, তাইলে আল্লাহ আমার লগে খাইতে বললো কেন? চলো যাই চলো যাই। জাবেরের বিবি নজর করে দেখে নবী না খায় আসতেছে। আল্লাহ রাসূলের সাহাবীর স্ত্রী কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমি গরিব মানুষ, আঙ্গ গরিবের দাওয়াতকে তুমি আল্লাহ কবুল করবে। আল্লাহ কসম করে বলতেছি, কলিদের ভিতরে নবীর মোহাব্বত দ্বারা, তোমার ভালোবাসা দ্বারা কারো ভালোবাসা নেই। আল্লাহু আকবার। আল্লাহ নবী চলে এসেছেন। আল্লাহ নবী এসে বললেন, জাবের রে, কই তোমার দুইটা ছেলের লাশ দেখো আমারে। জাবের বিবি কয়, হুজুর পোলা চাই না, আপনার শান্তি চাই, আপনার মুখে হাসি চাই। জাবের বিবির কথা শুনে নবী আমার কান্দার ডাক দিয়ে কয়, তুমি না মা? বলে, আমি মা হলে কি হবে? আবার কলিজার মধ্যে ছেলেদের মহব্বতের চাইতে আপনার মহব্বত বেশি গো নবী, আপনার পেটে পাথর বাঁধছেন গো নবী। নবী বলতেছেন, জাবের বিবি তোমার দুইটা ছেলের লাশ কোথায়? জাবের বিবি জাবেরকে বললেন, এই জায়গায়। এবার আস্তে করে নবীজি নির্দেশ দিলেন, খাজুর পাতার ছাটা এগুলো খোলো, দুইটা ছেলের চেহারা বের করো। জাবের কয়, হুজুর নাই নাই, দুই পোলার এক পোলাও দুনিয়া নেই। এবার রাসূল কোনো কথা না বলে সামনে যাইয়া, আমার আপনার প্রিয় নবী সামনে যাইয়া জাবেরের দুই ছেলের মাথার কাছে দাঁড়াইয়া হাতের 7 আঙ্গুল উঁচু করে বলল, ও আল্লাহ কইছে তো করে নিয়া রুটি আর গোস্ত খাইতে। কিতাবের লেখক লিখে, আমার নবী যখনই বলেছেন ও আল্লাহ কইছে তো করে নিয়া রুটি আর গোস্ত খাইতে, আবার ভাইরা নবীজি ডাক দিয়েছে। মুহূর্তের মধ্যেই জাবেরের দুই ছেলে লাফ দিয়া দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। জাবের দুই ছেলের আওয়াজ দিয়ে বলে, লাব্বাইকা রাসূলুল্লাহ। হযরতে জাবেরের বিবি কান্দার কয়, নবী গো এই দুই পোলা কি আমার দুই পোলা? বলে, জাবেরের বিবি তুমি একটু ডাক দিয়ে দেখো। আল্লাহ নবী সাহাবীর স্ত্রী কান্দার কয়, বাবা তোমরা কেমন আছো? দুই ছেলে ডাক দিয়ে বলে, মা গো আগেই ভালো ছিলাম, ও বা ও মা আমরা জান্নাতি খানা খাইতে বসেছিলাম, আল্লাহ রাসূল আঙ্গুরে ডাক দিছে, আঙ্গুর নিয়ে দুনিয়ায় খানা খাইব, এই জন্য আমরা আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে জিন্দা হয়ে গেলাম। আমার নবী ডাক দিয়ে বলে, আরে জাবের, জাবের সন্তানরা, জাবের বিবি
ঈসা নবীর চাইতে আমি নবী মুহাম্মদ বড়, মুসার চাইতে আমার মর্যাদা বেশি। ঈসা রুহুল্লাহ যদি অনেক বছর আগের মরা মানুষের হাতে নিয়ে যদি কুম বিইজনিল্লাহ বলে ফু দিতেন, তাহলে মুহূর্তের মধ্যেই বাজান এই হাড্ডি জোড়া লেগে সাবেক মানুষ হয়ে যাইতে, মানুষ জীবিত হয়ে যাইত। ডাক দিয়ে বলে আমি মুহাম্মদকে আল্লাহ রব্বুল আলামিন অনেক শক্তি দিয়েছেন, অনেক কুদরত দান করেছেন। এর মধ্যে এইটা হলো একটা, আমি তোমাদের সন্তানদেরকে তোমার বুকে ফিরে দিলাম আল্লাহর ইচ্ছা। এবার ভাইরা আমার, জাবের আর জাবেরের বিবি, জাবেরের দুনো সন্তান বলে নবীজি আমরা সবাই আপনার পাগল। নবীজি বললেন জাবের রে, মেজবানের মেহমানদারি গ্রহণ করলে মেজবানকে কিছু দিতে হয়, আমি মুহাম্মদের তো কিচ্ছু নেই দেওয়ার মতো, তবে আমি মুহাম্মদ তোমার মাথায় হাত রেখে দোয়া করতেছি। কিতাবে লিখেন আল্লাহ রসুল জাবেরের মাথায় এক হাত রাখলেন, আর জাবেরের দুই ছেলের মাথায় এক হাতের অংশ রাখলেন। আমার বন্ধুগণ তিনজনের মাথার উপরে হাত রেখে বললেন আল্লাহ, দেন একটা ডাক, দেন না দেন না দেন না, বলেন আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ, আমার আল্লাহ। এই জাবের আর জাবের ফুল ফ্যামিলির সবাইকে তুমি জান্নাত দিয়ে দিও একসাথে। আমার ভাইরা, জাবের বলেন সেই দিন আল্লাহ রাসূল দোয়া করেছেন। এইবার লোকেরা বললেন বুঝতে পারছি, এখন বলেন পাখি আমাদেরকে না বলে আপনাকে কি কি বলেছে আপনি জানতে পারছেন পাখি কোথায় গেছে? এবার জাবের বলতেছেন বেলা ডোবার আগে যদি আবার কবরের কাছে আসেন, মাগরিবের আগে আসবেন, আসরের পরে আসবেন, দেখবেন এই কবরের কাছে আসলেই পাখির সাথে পরিচিত হতে পারবেন, পাখির সাথে কথা বলতে পারবেন। পাখি আমাকে বলে গিয়েছে পাখি না পাখি কি, কোন কারণে পাখি আব্দুল্লাহ ইবনে আব্বাসের জানাজার সময় আসলো, কেন আসলো, কে পাঠাইলো, আর কতদিন থাকবে, সব ডিটেলস খবর আপনি জানতে পারবেন। এবার সবাই বললেন ঠিক আছে, আমরা সন্ধ্যার আগে আগে বেলা ডোবার আগেই কবরের কাছে আবার আসবো, পাখির সাথে আমরা কথা বলবো, পরিচিত হব। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। যখন পাখির সাথে পরিচিত হওয়ার জন্যে বেলা ডোবার পর বেলা ডোবার আগে আগে যখন আবার সম্মিলিতভাবে সবাই আসলেন, এসে দেখে আশ্চর্য ব্যাপার, জানাজার নামাজের সময় পাখি দেখছে একটা, এখন দেখে হাজার হাজার পাখি। একজন ডাক দিয়ে বললেন তোমরা পাখি নাকি? আমার বন্ধুগণ দেখেন পাখি কি উত্তর দিল, চমৎকার কত আমার বন্ধুগণ, চমকপ্রদ তথ্য, চমৎকার। যেই উত্তরটা শুনলে আমার আপনার মন ভরে যাবে, আমার আপনার মন চাইবি কোরআন সুন্নাহ শিক্ষা গ্রহণ করতে। কমাস কম সাচ্চা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবো না। একটু খেয়াল করে শোনা চাই বাবা, আমার আর 10-12 মিনিট সময় লাগবে, দিবেন কি দিবেন না? কষ্ট হইতেছে না? কষ্ট হইতেছে? দিবেন কি দিবেন না? তাহলে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমি বলছি বলবো, তবে নজর করে দেখেছি অনেক মুরব্বী এবং যুবক বন্ধুরা সহ ওলামা তোলাবা অনেকে চোখের পানি ছেড়ে নবীর প্রেমে কেঁদেছেন। এই পানি ভিজা চোখ নিয়া, ভাঙা মন নিয়া, কাবা ধরা হাত নিয়া এই গভীর রজনীতে আমার বন্ধুগণ ছোট্ট একটা আবদার করব। বলেন যে কোরআনুল কারীম যার উপর নাজিল হয়েছে, ওই নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের দাম কে বাড়ায় দিয়েছে? আবার বলেন কে বাড়িয়ে দিয়েছেন? এখন একটু জবান খুলে বলুন তো দেখি, কোরআন শরীফের পাতা সবচাইতে দামি পাতা কে বানিয়ে দিয়েছেন? এই কোরআন কারীমের পারার সংখ্যা কত পারা? কথা কয় না, কত পারা? 30 পারা কোরআন শরীফ। এই 30 পারা কোরআনকে যদি আপনি 3 ভাগ করেন, 10 পারা 10 পারা 10 পারা হয়ে যায়। 3 ভাগ করলে 10 পারা 10 পারা হয়ে যায়। এই 10 পারা 10 পারা 10 পারা 3 ভাগ কোরআনের পক্ষে, 1 ভাগ কোরআনের পক্ষে আমি একটু নগদ একটু দেখতে চাই বাজান। এখানে অনেক বন্ধু বান্ধব আছেন, অনেক আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক আছেন। ভাই অনুরোধ করে বলবো, বিনয় সহিত পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠে যাবেন না। এখন উঠলেই বাজান রে আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ সবাইকে কবুল করবেন না। আল্লাহ যাদের কবুল করবেন তাদেরকে তো উম্মতেরা আলেমদের নেক সবতে রাখবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 10 ভাগ 10 পারা কোরআন শরীফ
এক ভাগ কোরআনের পক্ষে আমি দেখতে চাই আমার ভাইরা 1,000 টাকা নগদ, 500,000 টাকা নগদ অবাজান দেওয়ার মতন এখানে এমন কোন বন্ধু আছেন? হুজুর আমি নবীর প্রেমে কোরআনের পক্ষে, আমি কোরআনের পাতার পক্ষে সর্বস্বীকৃতি পাওয়ার লক্ষ্যে অগা হুজুর আমি এই টাকা দান করলাম, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। শত শত বান্দাদের মধ্য হতে দেখতে চাই এমন কোন মায়ের পাগল আছেন, এমন কোন বাবার পাগল আছেন নবীর দরদি উম্মত হইয়া মাদ্রাসা শিক্ষার পক্ষে, কোরআনুল কারীমের পাতার পক্ষে আমার বন্ধুগণ আল্লাহকে ভালোবেসে নবীকে মহব্বত করে মায়ের দরদি সন্তান হইয়া 1,000 টাকা 500 টাকা নগদ আমার হাতে দিবেন বাজার। 10 পারা কোরআন শরীফ এক ভাগ কোরআনের পক্ষে আপনি দান করবেন, আপনার এই সামান্য অর্থ প্রিয়তাকে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমি জানি না কাকে আপনি কবুল করবেন আল্লাহ। ওগো যুবক বন্ধুরা, ওগো মুরব্বী বাবারা, কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়, একটা নিয়ত করে আমার হাতে দিবেন। হুজুর আমি অর্থটা আপনার হাতে দিলাম, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তোমার একজন গোলাম, আল্লাহ আমার একজন যুবক বন্ধু তোমার প্রেমে প্রেমিক হইয়া, নবীর প্রেমে প্রেমিক হইয়া, কোরআনের মহাব্বতে আল্লাহ বংশের ময় মুরব্বীদের রুহের মাগফিরাত কামনা করিয়া সর্বদিকে কল্যাণ লাভের আশায় আল্লাহ আমি অদমের হাতে কাবা ধরা হাতে 1,000 টাকা নগদ দিল আল্লাহ। 10 পারা কোরআনের পক্ষে এক ভাগ কোরআনের পক্ষে নগদ তোমার বান্দা দান করলো। আল্লাহ এই দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ, বংশের কাউরা আযাব মাফ করে দাও, বলেন না আমিন। দ্বিতীয় নম্বর কোন বান্দা আছেন, হুজুর আমি এই টাকাটা একটু কষ্ট করে আসেন না ভাইয়া, আল্লাহর জন্য আপনি হেঁটে হেঁটে আসবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা নগদ রব্বে কাবা আপনি কবুল করেন, জানে মালে বরকত দিয়ে দেন, আল্লাহ বংশের কাউরা আযাব মাফ করে দেন। আল্লাহ আপনার আর এক বান্দা মায়ের দরদি বাবার দরদি সন্তান হয়ে 500 টাকা নগদ, আল্লাহ আপনার আর একজন বান্দা মাশাআল্লাহ 1,000 টাকা নগদ জোরে কন্যা মারহাবা। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন, রব্বে কাবা কবুল করে দেন। ভাইজান পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠে যাবেন না ভাইজান, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার আর একজন বান্দা আল্লাহ 500 টাকা দান করছে, আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আপনার আর একজন বান্দা 500 টাকা রব্বে কাবা আপনি মঞ্জুরি দিয়ে দেন। আহারে আব্বা নাই, বাবার প্রেমে পড়িয়া বাবার রুহের মাগফিরাত কামনা করিয়া আল্লাহ তোমার একজন বান্দা যুবক আমার একজন ভাই 500 টাকা নগদ দান করছে, আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন। মন রে বলেন মন, এই পাগলের হাতে টাকা দিলে কি ধন্য হব না গণ্য হব নাকি অন্যায় হবে? একটা নিয়ত করে দিবেন বন্ধু, আপনার ক্ষুদ্র দান আল্লাহ তাআলা বৃহৎ আকারে কবুল করতে পারেন ইনশাআল্লাহ। 10 পারা কোরআন শরীফ এক ভাগ কোরআনের পক্ষে আমার বন্ধুগণ 10 জন মিলে করব কাজ, হারব জিতব না হিলা। একটা নিয়ত করে দিবেন বাবা, কার জানি ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, কার জানি কঠিন রোগ দূর হয় না। মা বোনরা যেখানে আছেন আপনারা অর্থ পাঠিয়ে দিবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তোমার আরেকজন বান্দা 1,000 টাকা নগদ, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ আপনার আরেক বান্দা কিছু অর্থ আল্লাহ 500-700 টাকা দান করছেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন, জানে মালে বরকত দিয়ে দেন, রব্বে কাবা আপনি কবুল করে নেন। আল্লাহ আমার আরেক যুবক বন্ধু 500 টাকা, ভাইজান কার জানি সন্তানে দিয়ে হয় না, কার জানি মা আছে বাপ নাই, বাপ আছে মা নাই, কার জানি কঠিন রোগ দূর হয় না, আল্লাহর রাস্তায় অর্থ দিলে ঠকবেন না। আল্লাহ পাক বলেন নবীজি ইমানের দাবিতে তারাই সত্যবাদী যারা এই কাজগুলো করে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহ পাক বলে দিলাম উলাইকা হুমুস সাদিকুন, যারা ঈমান আনছে আমি আল্লাহ এবং আপনি রাসূলের উপরে ঈমান আনার পরে
সুম্মা লাম ইয়ারতাবু, মনে কোনো সন্দেহ করে নাই, সন্দেহ না করে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, জিহাদ করেছে জান দ্বারা মাল দ্বারা আমি আল্লাহর রাস্তায়। আমি আল্লাহ বলে দিলাম উলাইকা হুমুস সাদিকুন, এরাই ঈমানের দাবিতে সত্যবাদী। জোরে কন্না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ওরে আদম তুমি চর্মখি বন্ধ করো, দিলে রাখি খোলো, আপন মুর্শিদ চিনে মানুষ, নবীর তরিকি ধরো, ও আদম আল্লাহ আল্লাহ বলো। আদম তুমি চর্ম আখি বন্ধ করো, দিলে রাখি খোলো। ক্ষমতা আছে কোনো বয়াতির আমার লগে লাগা? তো হুক না খাইয়া গলা ক্লিয়ার রাখে। আমি হুক না খাই রে, আমি বিজা খাই। বিজা বিজা মানে আবার আর একটা না। সেই দিন দেখি এক চোরায় বিজা খাইয়া খারায় মুতে, কিন্তু এই মোতাটা সাইজটাও বেসাইজ। জীবনে দেখি না লুঙ্গি উঁচা করিয়া মুতে। হ্যাঁ সেই দিন দেখতেছি হ্যাঁ লুঙ্গি উঁচা করিয়া এরপর আর এক বেজা ওয়াল বিজাইতেছে, আর এক বেড়া ওয়াল বিজানের কন্ট্রাক্টের দায়িত্ব লইছে। এরকম ঘুরতে আছে আর ডাক দিয়ে কইতেছে, ঢাকাইয়া তো ডাক দিয়ে কইতেছে আজকে মুইটা ঢাকা শহর বা আয়ালাম। আমি তো আবার বিটটা কম না, আমি আবার গেলাস নামে কই চান্দু টাঙ্কিতে কয় লিটার আছে? রাগ করতেছেন নাকি আমার ভাইরা, আমার বন্ধুগণ? ওন আবার নতুন করে ওয়াজ আইছে, কালেকশন হওয়ার পরে আর ওয়াজ হয় না, কিন্তু আমার আলাদা, ঠিক না? না এই ছেলেটা বারবার নামে, বারবার ওটা ডিস্টার্ব হয়। আর উড়িস না, কেত উড়ু কেত হেন তো এটা কি আপনি ফুলা হেন বাপ হেন কি মা কতক্ষণ হেন কতক্ষণ হেন মহব্বত থাকবো না, এটা মহব্বতে ডিস্টার্ব হয়। এদের নামলে আর উঠলে দুপুর দুপুর আওয়াজ হয় না, মনে হয় কেটা যেন কিলাইতেছে। এই একটু কষ্ট করে দুই হাত তোলেন তো বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু নাড়াচাড়া দেন, নারায়ে তাকবীর। আপনামা এই যে হাত উডানো লইয়া সারা বাংলাদেশে আমার গাই যাইতেছে। হ্যাঁ না গতকালকে না, আর কয়েকদিন আগের ঘটনা। একটু ভালো করে এটা একটু তুলিস। হাত উডাইতে কইছিলাম তো 18 বছর আগে আমার সাথে এই লোকটা একটা ঝামেলা করছিল। তো আমি ভাবছিলাম সে আলেম, পরবর্তীতে সিয়ারাত দেখে দিই ডাঙ্গো নজরুল, মানে হ্যাঁ নাম হইল নজরুল, হ্যাঁ অটো চালায়। তো অনেক অটো ড্রাইভারের দাঁড়িয়ে আছে না, এরা টুপি মাথায় রুমাল ঘুমটা দেয়, তো হুজুরের মতন দেখা যায় না। তো সবাই হাত তুলছে। আমি বলছি যে কাবা ধরা হাতের সাথে হাত উঠাই, ঘুমের ভাবটা চলে যাক, যেহেতু 11টার পরে স্টেজে ওটা হয়েছে। তো সবাই হাত উঠাইছে, তো হাত নামাইছি, আবার হাত উঠাইতে বলছি, সবাই উঠাইছে, কিন্তু উনি একবারও উঠায় না, একবারও নামায় না, উনি উনার মতো। তো বিষয়টা আমার কাছে একটু দৃষ্টিকটু লাগছে যে আমরা এখানে সবাই, আর ওই মাহফিলটা আমার একদম নিজ লোকের, আমার নিজের ডেট দেওয়া, মানে ওইটা আমার খালাবাড়ি এলাকা, ম্যাক্সিমাম আত্মীয় স্বজন। তো এই বিষয়টা যখন আমার কাছে খারাপ লাগছে, আমি তখন বলছি এই হুজুর আপনি হাত তুললেন না কেন, দাঁড়ান। তখন হ্যাঁ তো দেখতে দেখা যায় হুজুর, কথা কয় না, দেখতে হুজুর দেখা যায় না। এরপরে মাইক নিয়ে দাঁড়ায় বলছি আপনি কেন এই আদবের খেলাফ কাজটা করলেন? আমরা এখানে সবাই হাত উঠাইলাম, আপনি কেন উঠাইলেন না? আপনার সমস্যা কি? আপনি ন্যাংরা না লুলা না খোরা? আজকে আপনি দাঁড়ান, দাঁড়ায় আপনার আজকে বলতে হবে, আর যদি না করেন তাহলে আমি স্টেজ থেকে লাভ দিয়ে নাইমে আপনি টুটি চেপা ধরবেন। এটা হলো আমার 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 ডাইস, এটা আমার অভ্যাস। তো এইটা নিয়ে মাশাআল্লাহ ভালোই দেখতেছি ফেসবুকে, মানে হ্যাঁ আলেম ওই আলেম রে, আরে বেটা হ্যাঁ আলেম কিনা জানি না লবি না, পরে না খবর লই দিয়ে ডাঙ্গো নজরুলে, নাম হলো নজরুল।
আর হ্যাঁ কাম ওইগুলো এইটা হ্যাঁ মনে করেন যে আমারে এবং আরো যারো বক্তা আছে এই কবি মাদ্রাসার হুজুরদেরকে হ্যাঁ কোনো হুজুরের গুণা তো ধরে না, অল্পবিদ্যা ভয়ঙ্কর। তো তারপরও ওই দিন আবার একটা ব্যতিক্রম ঘটনা ঘটছে। প্রায় 2.5 ঘন্টা আমি দাঁড়ায় বক্তব্য দিছি, ওই জিদে আর বসি নাই, কারণ বইলে তো বেডক দেখা যায়। তো দাঁড়াইছি যেহেতু আজকে দাঁড়াই সাফাই, তো দাঁড়াই 2.5 ঘন্টা বয়ান করছি এবং বয়ানের এক ফাঁকে বলছি যে ও যদি আমার বয়সে ছোট হয় তাও আমি পজিশন মাহফিলের বিষয় ঠিক করার জন্য আমি এই কাজটা করছি। যদিও ভাষাটা এইভাবে প্রয়োগ করা ঠিক হয় নাই, মাপ চাই, বড় হইলে আরো বেশি করে মাপ চাই, আর ছোট হইলে দোয়া করি আল্লাহ যেন তাকে ভালো রাখে এবং সেও যেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে। তো ওই ছেলে শেষ পর্যন্ত ছিল, বয়ান করে গেছে, আমার সাথে দেখা করে গেছে, আমাকেও কোনো সমস্যা নাই। ফেসবুকে কিছু আলগা মাতব, হ্যাঁ বিচারের কাঠ করে আনা দরকার, গণদোলাই দাও, আইস গণদোলা দিতে আইস। একটা মাহফিলে একটা বক্তা উপস্থিত হওয়ার পরে 6 ঘন্টা জার্নিং করে গেছি, সরাসরি স্টেজে উঠছি। আমার বন্ধুগণ, সেখানে যদি কোনো বেউসুলি কাজ দেখা যায়, বাদাম খায় বয়ে বয়ে কথা বলতেছি, বাসার সাথে হেলাম দিয়ে ভেবে রয়েছে, আজ্ঞাইতে কই আজ্ঞায় না। তাই আবার কিছু হুজুর দিই কয় যে সোতারা তো আয়ে, সোতারা ঠেয়া নাতে, সোতারা আয়ে কেন আসে কেন? আর যারা মনে করেন যে সোতা নাই লাঙ্গ খাওয়ান থাকতো না, সমস্যা নাই, ওয়াজ বন্ধ হয়ে গেলে যে লাল বাতি জ্বলবো, এই চিন্তা আপনার ভুল। আপনি বয়ে রয়েছেন আপনার হিসেবে। বক্তাদেরকে যেখানে দাওয়াত দেওয়া হয়, যেই বক্তা এই বক্তার মেজাজের শ্রোতা না হইলে অবশ্যই ফিতনা তৈরি হবে। তার মেজাজের সাথে যদি শ্রোতার মেজাজ না বনে, তাহলে বক্তারও দেখবেন অনেক সময় বক্তার সাথে শ্রোতারা বেয়াদবি করে, আবার শ্রোতাদের সাথেও বক্তাদের আচরণগত সমস্যা হয়ে যায়, একমাত্র মিলতি না হওয়ার কারণে। তা আপনি আগের কথাটাও জানলেন না, পরের কথাটাও জানলেন না, হ্যাঁ, আর মাঝখানের কথাটা আপনি কাটিং করে ছেড়ে দিলেন, আর আপনি এইটা নিয়ে আপনি বলে দিলেন যে হুজুর ভালো না। আরে ভাই, এখানে ভালো মন্দের কি আছে? এখানে তার আমি দাঁড়াইতে বলছি, সে আমার শ্রোতা এবং সে আমার আত্মীয়। আমি তাকে বলছি, হ্যাঁ বলাটা ওইভাবে বলা উচিত হয় নাই, বলাটা আর একটু শালীনভাবে বলতে হইতো, ওইভাবে দাঁড়ানো আমার ঠিক হয় নাই। মানুষ মাত্রায় ভুল ত্রুটি হইতে পারে, এটা কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যায় না? এইটা নিয়ে একেবারে ইমান গেছে গা, এরে কারা দাওয়াত দেয়, হ্যাঁ ও মাথা খারাপ, হ্যাঁ ও মাথা খারাপ। তো তোর মাথা এত বালাতে তুই আয়ুস না সামনে, আমি তোর মাথাটা বালা কেমন আমি একটু দেখি। একটা কাজ করতে গেলে, হাজারো কাজ করতে গেলে একটা কাজের মধ্যে ভুল ত্রুটি হতেই পারে, এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, একজন আর একজনকে মাফ করে দেওয়া। এমন তো না যে আমি ওই দিন তার কাছে ক্ষমা চাই নাই, যদিও আমার রক্তের মানুষ, তারপরও আমি বলছি বয়ানের মাঝখানে যে ভাই তুমি আমাকে মাফ করে দিও। এটা আমি আসলে সফর করে আসছি, লং জার্নি করে আসছি, এসে তখন আমি এলোমেলো দেখছি, এই বিষয়টা আমার কাছে খারাপ লাগছে, এই জন্য আমি এটা করছি। তো তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, বাস আমরা মিলে গেছি, জামাই বউ মিলে গেছে গা, বারাটি আর বাড়িওয়ালার গুণ নাই। এগুলো ঠিক না, এগুলোকে বলে ওলামা ইকরামদেরকে নেগলিজেন্সি নজরে দেখে, এগুলো ঠিক না। মানুষের ভুল হতেই পারে, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। আর আমার জায়গায় আপনি থাকলে, আপনার এরকম কোন কাজ করতে গেলে আপনি আপনার কাজের ক্ষেত্রে অনেক সময় আপনারও ভুল হয় না ভাই? এটা মেনে নেওয়া উচিত। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, আল্লাহ তাআলা দ্বীনের মাকাম ঠিক রেখে আমাদেরকে চলার তৌফিক দান করে। বলে না আমিন। বাস মাইকটা দেন। দুইটার কাছাকাছি আর কি। তো আমি আজকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর এই যে বয়ানটা শুনলেন, এরকম তথ্যভিত্তিক আলোচনা এবছরে আমি এই কিতাবটা লিখেছি, মৃত মানুষ কেমন করে কথা বলে। আপনি যাদের প্রয়োজন হয় ফ্যামিলি এডুকেশন, পারিবারিক শিক্ষার জন্য ছেলে মেয়েকে দ্বীনি তালিম, তরবিয়ত, এই উন্নতিকরণের লক্ষ্যে আপনার কিতাবটা নিয়ে যাবেন। মাত্র 100 টাকা এই কিতাবের মূল্য। আপনার এই 100 টাকায় আমাদের পক্ষে যত জনকল্যাণমুখী কাজ হয়, এই কাজের সাথে আপনিও শরীক থাকবেন।
আর আরও দুটি কিতাব আছে, জান্নাতি নারীর বৈশিষ্ট্য, এটাও আমার লেখা, এবং সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এগুলো আপনাদের কাছে হয়তো বা থাকতে পারে। তো তারপরও যদি প্রয়োজন মনে করেন, 100 টাকা দিনের রাস্তায় খরচ করে আপনি ওয়াজ শুনেও গেলেন, দিনের কিতাব ঘরেও নিয়ে গেলেন, তালিম করলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين رب هب لي من الصالحين رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا تقبل منا إنك أنت السميع العليم. মালিক কাবাদরা হাত গভীর রাত তোমার দরবারে আলেমদেরকে নিয়ে তুলেছি গো আল্লাহ গো। জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি, কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই আল্লাহ। আজকের মাহফিলের মোনাজাত তুমি ফিরাইয়া দিও না, কবুল করে নাও, তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও আমার আল্লাহ, তুমি যদি মাফ না করো কে আমরা রে মাফ করব? তুমি যদি কবুল না করো কে কবুল করবে গো আল্লাহ? আল্লাহ গো, তোমার দরবারের নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতন না। দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যায়, দুনিয়ার কোন মামলার আসামি এক কোটে জামিন না পাইলে আর এক কোটে যায় গো আল্লাহ। দুনিয়ার কোন রুগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায়। আল্লাহ গো, ও আমার মায়ার আল্লাহ, এটা ডাক্তার না বলেন না আল্লাহ। আল্লাহ, মা পেটে রাখার কারণে বাচ্চাদের জন্য যদি মা এত ভালো হয়, মা যদি সন্তানদের প্রতি এত উদার মনের হয়, আল্লাহ তুমি তো বানাইছো, তুমি তো বানাইছো। মায়ের চাইতে বাবার চাইতে তোমার দয়া তো অনেক কোটি কোটি গুণে বেশি গো আল্লাহ। আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। तमाम পৃথিবীর মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত জিন ইনসান যারা কবরবাসী সবাইকে জান্নাতবাসী বানায় দাও আল্লাহ। যারা বেঁচে আছে সবার হেদায়েতের ফয়সালা করে দাও আল্লাহ। আল্লাহ,
আল্লাহ গো সমস্ত সৃষ্টি জীব জন্তুর জন্য শান্তির ফয়সালা করে দাও আল্লাহ। খাস করে এ নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ এলাকা আল্লাহ, এই বুলতা বলাই খান এই এলাকা তুমি কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ এলাকার অদূরে সদূরে কার কবর কোথায় আছে জানা নাই, প্রতিটি কবরবাসীদেরকে তুমি জান্নাতবাসী বানায় দাও ও আমার আল্লাহ। আমি জানি না কার মনে কি বেদনা, কার মনে কি চাই গো জানি না। আরে কার জানি দাদা নাই দাদি নাই, কার জানি নানা নাই নানি নাই, কার জানি মা আছে বাবা নাই, আবার কার জানি বাবা আছে মা নাই, আবার কার জানি মাও নাই বাবাও নাই। আমার কোন ভাইয়েরা বোনেরা জানি রে আল্লাহ, ঘরে ঘরে অন্য ছেলে মেয়ের বাপ মাকে ডাক দেওয়া দেখলে তখন তারা বাবারা মা হারায়া কান্দার হয়তো বা বলে, প্রাণের বাবা বাবা গো বাবা বাবা বলি আমি ডাকিব কারে। আরে ও বাবার পাগলেরা মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। প্রাণের বাবা বাবা গো বাবা বাবা বলি আমি কারে ডাকিব। বাবা আমায় থুয়া কবর দেশে ঘুমাইলো, প্রাণের আম্মু আম্মু গো আম্মু আম্মু বলে আমি ডাকিব কারে। মাথুয়া মাথুয়া ঘুমায় রইল কবরে, কত কষ্ট করলো মা বাপ সংসারী। এটা ডাকতেন না, বলেন আল্লাহ। আরে ও অত্র এলাকার বাপ ভাইরা মা ভাইরা বাড়িওয়ালারা গাড়িওয়ালারা যে যেখান থেকে মাইকের আওয়াজ পাও মোনাজাতে শরীক হয়ে যাও। আমার আল্লাহ আজকে আমরা মোনাজাত ফিরাইয়া দিত না। আরে কার মা বাপ জানি কবর থেকে কান্না ডাক দিয়ে করেছিলি রে মেরি, দুনিয়ার চাকরি তোরে পাগল বানাইল, দুনিয়ার ব্যবসা তোরে পাগল বানাইল। আমরা মা বাবার কবরটাও জিয়ারত করার সময় পাইছো তো না। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। কত কষ্ট করলো মা বাপ সংসারী, কেমন আছেন তারা জানা নাই কবরে। মরিয়া গেছে যাদের মা আরো দয়া করে মায়া করে মাফ কইরা দাও কবরের ইয়াদা। একটা ডাক্তার না, বলেন আল্লাহ আল্লাহ। যাদের দাদা দাদি নানা নানি মা বাপ দুনিয়ায় নাই, তাদের সকল মরহুম মরহুমাদের কবর জান্নাত বানাইয়া দাও আল্লাহ। যাদের মা বাপ বেঁচে আছে তাদের মা বাবা হায়াত বাড়ায় দাও,
যাদের মা বাবা সুস্থ সুস্থ কইরা দাও ইয়া আল্লাহ। খাস করে এই মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ, এই এলাকাবাসীর কবুল কইরা লও। আজকের মাহফিলের অতিথিবৃন্দ, উদ্বোধক, বিশেষ মেহমান, প্রধান মেহমান, প্রধান অতিথি, আলেম ওলামা, বক্তা, শ্রোতা, আমি সবার জন্য দোয়া করতেছি, কবুল করে নেব আল্লাহ। আল্লাহ অত্র এলাকার মা বোনদেরকে পর্দা নিশি বানাই দাও আল্লাহ। যেই করে স্বামী স্ত্রী জীবনে সুখ নেই, সুখ দিয়ে দাও আল্লাহ। যাদের ছেলে মেয়ে হয় না, ছেলে মেয়ে নিকার ছেলে মেয়ে দান করে দাও আল্লাহ। হাসপাতাল, ক্লিনিকে, বাড়ি ঘরের বিছানায় যারা রোগী হইয়া বইরা রইল, তাদের রোগ ভালো করে দাও আল্লাহ। এটা ব্যবসায়ীদের এলাকা। আরে বাবারা, ভাইরা, মায়েরা, বোনেরা, আজকের তো আল্লাহ ফিরে দিত না আল্লাহ। ব্যবসাদের ব্যবসায় বরকত দিয়ে দাও আল্লাহ। চাকরি যারা করে চাকরি প্রমোশন দিয়ে দাও। যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো কইরা দাও ও আমার আল্লাহ। এই রূপগঞ্জের ভুলতা এলাকার অনেক ছেলেরা বাইরে আছে আল্লাহ। অপ্রবাদ জীবনে যেই বন্ধু ভাই বাবার আছে, ভালো রাইঘ, আই রোজগার বরকত দিয়ে দিও, জানে মালে বরকত দিয়ে দিও। সময় মতো সহি সালামতে নিরাপদে দেশে সন্তান দেশে ফিরত আনিয়ে দিও ও আমার আল্লাহ। যারা বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে, দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ, এই মাদ্রাসার যা দরকার গাইবি খাজনা থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ। পরিচালকের ভালো রাইখো আয় আল্লাহ। পরিবার কেউ আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। পড়ানেওয়ালা, পড়নেওয়ালা, দান করনেওয়ালা, মোহাব্বত করনেওয়ালা, বয়ান করনেওয়ালা, বয়ান শুননেওয়ালা আল্লাহ, সবার জন্য দোয়া করলাম, কবুল করে নাও। অত্র এলাকার যুবকরা আমার কলিজার টুকরা আল্লাহ। যুবক বন্ধু ভাই বাবাদেরকে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরে দাও আল্লাহ। রোডে ঘাটে যখন চলাচল করি, হুন্ডা, মোটরসাইকেল, অটো রিক্সা, যানবাহন লইয়া আল্লাহ, সব ধরনের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখো। বিপদে বললে উদ্ধার করে দিও। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, ছাত্র ছাত্রীর লেখাপড়া ভালো করে দিও আল্লাহ। ও যত ওলি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সকল ওলিদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করে দাও। যত ওলি আল্লাহ বেঁচে যায়, হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। তামাম পৃথিবীর মসজিদ, মাদ্রাসা, খানেকা, মারকাজগুলি বিবাদ মিটা বাদ করিয়া দাও আয় আল্লাহ। আমার দেশে সরকার, প্রশাসন, জনগণ অন্তরে এদের অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমার ভাই হযরত মাওলানা জাকারিয়া হোসেন লাহোরী হুজুর হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। তার আরো যত ভাই ব্রাদার আছে সবাইকে তুমি তোমার নিরাপত্তা চাদর দিয়ে আদর করে কদর বাড়িয়ে দিও ও আমার আল্লাহ। আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। জীবনে একবার হইলো স্বপ্নের মাধ্যমে নবীর দিদার নসিব করে দিও। আমার হাতে যারা নগদ 500, 1000, 100, 200 কমবে, যারা এই দান করলো মাদ্রাসাকে কেন্দ্র করে, সবার দানকে কবুল করো। দানের উসিলায় আল্লাহ, দানের বিনিময়ে উত্তম যাজা দুনিয়া আখিরাতে দান করিয়া দিও। আমার হাতের লিখিত কিতাব যারা নিল নিচ্ছে নিবে, আয় আল্লাহ বইটা যেই ঘরে ঢুকবে ঘরটাকে রহমতের কুটির বানিয়ে দিও। 100 টাকার বরকত কোটি কোটি গুণে বাড়াইয়া দুনিয়া আখিরাতে বরকত মিলে দিও আল্লাহ ও আমার আল্লাহ। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ যে যা চাই দিয়ে দাও।
আল্লাহ যা চাইতে পারলাম দিয়ে দাও, যা চাইতে মনে নেই ভুলে গেছি তাও দিয়ে দিও, যা বলতে পারলাম কবুল করে দাও, যা বলতে মন নেই ভুলে গেছি তাও কবুল করে নিও আল্লাহ। ও আমার আল্লাহ, তুমি আমাদের হইয়া যাও, আমাদেরকে তোমার বানিয়ে দাও, আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। জীবনে একবার হইল স্বপ্নের মাধ্যমে নবীর দিদার মিলাইয়া দিও আল্লাহ। মাহফিল শেষে যে যেখানে যাবে যাব সই সালামতে পৌঁছাইয়া দিও। এখানে যাকে পছন্দ তার উসিলায় দোয়া কবুল কইরা লও আল্লাহ। ওলি আল্লাহর উসিলায় নবীর মহব্বতে দোয়াগুলি কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।